মেয়ের মুখটা একদম কালো হয়ে গেছে, দেখো। আমাদের ছেড়ে চলে যাচ্ছে তো, তাই মনটা বোধহয় খারাপ। তোমার মেয়ের মন তুমি জানো না, আমি জানি। ও যে ওর মনে একজনকে রেখেছে, সেটা সম্ভব হবে না কোনোদিন, তা সত্ত্বেও সে রেখেছে। তাই অন্য কাউকে মেনে নিতে ওর অসুবিধা হচ্ছে। দেখো, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। যাকে খুশি মনে রেখে দিলেই তো আর হলো না। সে তাকে মনে রেখেছে কিনা সেটাও তোমাদের জানা দরকার, বিবেচনা করা দরকার। যাকে আসল কথাটা তোমাকে বলাই হয়নি। আমি আসবার সময় সর্বজিৎ আমাকে এটা দিল, জানো, এই গয়নার বাক্সটাও দিয়েছে। হ্যাঁ, দেখো তো কি আছে। দেখি। ও বাবা, হ্যাঁ গো, ওদের তো অনেক খরচ হয়ে গেল, দেখো। আসলে বুঝতে পেরেছি, পুরোহিত মানুষ মেয়ের বিয়ের টাকা গয়না সব কি জোগাড় করতে পারবে? আর ওরা যেটা দেয় আমার হাতে, তাতে তো এগুলো সম্ভব নয়। সেটা বিবেচক ছেলে তো, সেই জন্য হাতে এটা ধরিয়ে দিয়েছে। দুঃখের কথা, তার একমাত্র ছেলেটি মারা গেছে। আমি জানতাম না, গিয়ে শুনলাম। মা, জলজান্ত একটা ছেলে, কি হয়েছিল? কি করে মারা গেল? শুনলাম আত্মহত্যা করেছে। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, জানো, ও তো দুঃখের মধ্যে আছে। বাবা, চা। হ্যাঁ, কি বলছিলে? কার কি হয়েছে গো? তোর সর্বজিৎদার একমাত্র ছেলে আত্মহত্যা করেছে। হ্যাঁ রে। কেন? জানি না, নিশ্চয়ই কোনো কারণ ছিল। তাই অল্প বয়সী ছেলে মেয়েদের মনের মধ্যে কি যে চলে জানি না। এক সময় তো আমারও মনে হয়েছে কলসি গলায় দিয়ে জলে ডুবে পড়ে যাই। এই বয়সে এসে একটা অন্য লোকের সঙ্গে চলতে হবে, তার কাছে নিজেকে উজাড় করে দিতে হবে। উজাড় তো জীবনে একটা মানুষকেই করেছি, আর কাউকে নয়। তারপরেও আর অন্য কোনো মানুষকে নিয়ে ভাবা যায়? কি করি জানি না কি করব, জানি না। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।